এবং কয়েকদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু প্রকাশ হয়েছে যে বিশ্বের সবচাইতে বেশি মিথ্যা নিউজ করে যে ভারতের কিছু চটি মিডিয়া। ওই যে মিনমিন মিনমিন করে কি যেন বলে, খালি লাফায়, এখানে যায় ওখানে যায় ওখানে যায়। আর মানে বাংলাদেশ নিয়ে ওনার যে গবেষণা, আরে বাবা রে বাবা। রিপাবলিক বাংলাকে দমানো যাবে না, ময়ূক ঝুঁকেগা নেহি। মিনমিনে মিডিয়া তারা ভয় পায়। মোহাম্মদ ইউনূসের দুঃস্বপ্নের নাম ময়ূক রঞ্জন ঘোষ। উনি যখন সংবাদ পড়ে আমি ওনার যে নিউজগুলো দেখেছি, বিশ্বাস করেন আমার মনে হয় যে ইবলিসও হাসি ধরে রাখতে পারে না। ভারতের বিশেষ করে পশ্চিম বাংলা এবং বাংলা ভাষাভাষী এই অঞ্চলের মিডিয়াগুলো এত মিথ্যা ছড়াচ্ছে, এমত অবস্থায় অনেক মুসলিম এদের মিথ্যা সংবাদগুলোকে প্রচার করছে। কোনো মুসলমানের জন্য যাচাই বাছাই না করে এই যে অমুসলিম বিশেষ করে উগ্র হিন্দুদের মিথ্যাচার ছড়ানো, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ আছে কিনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন সাংবাদিক কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, ওই যে মিনমিন মিনমিন করে কি যেন বলে, খালি লাফায়, এখানে যায় ওখানে যায় ওখানে যায়। আর মানে বাংলাদেশ নিয়ে ওনার যে গবেষণা, আরে বাবা রে বাবা। এদেশে আসলে উনি যখন সংবাদ পড়ে আমি ওনার যে নিউজগুলো দেখেছি, বিশ্বাস করেন আমার মনে হয় যে ইবলিসও হাসি ধরে রাখতে পারে না। ওনার নিউজ দেখে ইবলিসও মনে হয় হাসে। এত মিথ্যাচার মানুষ কিভাবে করে রে ভাই? মানে মিথ্যাচারের তো একটা লিমিট থাকা উচিত। মানুষ মিথ্যা বলে, এই বেটা মনে হয় মিথ্যার ওপরে পিএইচডি করছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। মানে এত মিথ্যা কথা বলে মানুষ। দুঃখজনক হলো সত্য, বিশেষ করে বাংলা ভাষাভাষী পশ্চিমবাংলায়, আসামে, ত্রিপুরায় যারা আছেন, একেবারে আল্লাহর নামে হলফ করে বলতেছি, আপনাদের দেশের মিডিয়াগুলো এবং কয়েকদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু প্রকাশ হয়েছে যে বিশ্বের সবচাইতে বেশি মিথ্যা নিউজ করে যে ভারতের কিছু চটি মিডিয়া, সব মিডিয়া না, চটি মিডিয়া। যাচাই বাছাই ছাড়া এরা প্রোপাগান্ডা ছড়াইতে, ধোঁকাবাজি করতে ওরা এক্সপার্ট। এবিপি আনন্দ আরেকটা নিউজ মিডিয়া, ওরে ভাই আজকে দেখলাম নিউজ করছে যে বাংলাদেশে নাকি হিন্দুরা বাইর হইতে পারতেছে না। আরে বদমাশের দল, আমাদের মাহফিলে হিন্দুরা এসে বসে থাকে, আইসা দেখ। কালকে রাত্রেও আমার যেখানে মাহফিল ছিল, এখানে এই এলাকার মধ্যে মুসলমান যদি থাকে 20 জন, হিন্দু আছে 80 জন। মানে হিন্দু এলাকার পাশেই মুসলমানদের মাহফিল। লালমনিরহাটে একটা মাহফিল করলাম এই 4-5 দিন আগে, দেখলাম যে মসজিদের সামনেই একেবারে মন্দির। মানে হিসাব করলে মসজিদ এবং মন্দিরের বারান্দা একই রকম। সেখানে হিন্দুরা এসে সেলফি তুলতেছে মাহফিলের মধ্যে। আর তোরা নিউজ করতেছিস যে বাংলাদেশে মুসলমানদের এই মানে মুসলমানদের এই পরিবেশে হিন্দুরা নাকি বাড়িতে বাইরে হইতে পারতেছে না। মানে কত বড় জঘন্য মিথ্যাচার মানুষ। আচ্ছা, হিন্দু ধর্মে কি এগুলো আছে? হিন্দু ধর্মে কি এগুলো আছে যে এরকম মিথ্যাচার করা? ভাই আপনি সত্য কথা বলেন। হ্যাঁ, কালকে রাত্রে আমি আলোচনা করেছি, রাতের অন্ধকারে মন্দিরে হামলা করা এটা ইসলামের শেখানো কোনো বিষয় না, এটা কাপুরুষতা। এই কাজগুলো যারা করে এরা কুলাঙ্গার, এটা সঠিক মুসলমান না এরা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অধিকারের ব্যাপারে আমরা শুরু থেকেই কথা বলি, সোচ্চার থাকি। 5ই আগস্টের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল অস্বীকার করতে পারবেন? 16 বছরের স্বৈরা শাসকের আমলে কিছু হিন্দু ভাইয়েরা এমনভাবে তাদের সাথে মাখামাখি করেছিলেন এবং ছাত্র আন্দোলনের বিপক্ষে তারা অবস্থান নিয়েছিলেন। 5ই আগস্টের আগে যদি যে ক্ষোভ জন্মেছিল, 5ই আগস্টের পরে মাদ্রাসার ছাত্ররা, হুজুররা যদি মন্দিরগুলো পাহারা না দিতেন, হয়তোবা যারা দুষ্কৃতিকারী এরা হয়তোবা সমস্ত ধর্মের এই যে উপাসনালয়গুলোকে ধ্বংস করে দিত। সেটা করেন নাই। সাইফুল ইসলাম আরিফ ভাইকে হত্যা করা হয়েছে। যেই ধরনের রিয়াকশন বা রিয়্যাক্ট আসার কথা ছিল, যদি রিয়্যাক্ট করা হতো কি হতো? বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যেত। ওই যে ফরিদপুরে 2 জন মাদ্রাসার ছাত্র মানে শ্রমিক, এদেরকে হত্যা করা হয়েছে। মানে প্রথমে ছিল মাদ্রাসার ছাত্র, পরবর্তীতে রাজমিস্ত্রির কাজ করতো, মুসলমানকে সন্দেহ করে হত্যা করে ফেলা হয়েছে। তদন্ত করে বের হলো যে আসলে ওরা মন্দিরে হামলা করেনি, মূর্তিতে হামলা করেনি। কিছুদিন পরপর দেখবেন মাঝে মাঝে নিউজ হচ্ছে যে অমুক দলের লিডাররা মন্দিরে রাতের অন্ধকারে হামলা করেছে। এরা পরিস্থিতি ঘোলাটে করার জন্য নিজেরা ওই যে আগে বাংলা সিনেমায় আপনারা দেখতেন না ছোটবেলায়, যে পরিবারের সদস্য আরেকজনকে খুন করে ফেলাইতেছে আরেকজনকে ফাঁসানোর জন্য। আমরা গোয়েন্দা সিরিজে এরকম পড়েছি যে নিজের কাছের মানুষটাকে শেষ করে ফেলতেছে আরেকজনকে ফাঁসানোর জন্য। এমন ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে। তো আপনারা এই যে নিউজগুলো যারা ছড়াচ্ছেন, আপনারা কি দেখেছেন যে কখনো ওরা এসে এখানে তদন্ত করতেছে? এই যে আমাদের সমাবেশগুলো, পল্টন বলেন, বড় বড় কনফারেন্সগুলোতে একজন হিন্দু সাংবাদিক আপনারা দেখেছেন? মানে ভারতের কোনো চ্যানেলের, এরা সাংবাদিক থাকে না, আসেও না, কিন্তু নিউজ কেমনে পায়? নিউজ আসলেই এরা যাচাই বাছাই করে না কোনো মুসলমানের জন্য। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন,
ইং জা আকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান বিজাহালা। কোনো ফাসিক যখন আপনার সামনে কোনো নিউজ প্রকাশ করবে, খবরদার যাচাই বাচাই ছাড়া কখনো কোনো নিউজ আপনি শেয়ার দিতে পারবেন না, আলোচনা করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, এগুলো করেন না। আর ওই ভারতের ওই সমস্ত অমুসলিম কুলাঙ্গার যারা এই মিথ্যা ছড়ায় আমাদের সোনালী সুফলা সবুজ শ্যামল বাংলাদেশ নিয়ে, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক।